মহাকাশ বিজ্ঞানে একের পর এক নজির গড়ছে ভারত। সফলভাবে চন্দ্রযান-3 উৎক্ষেপণের পর মহাকাশ বিজ্ঞানে নতুন দিশা দেখাচ্ছে ভারতের ইসরো। আর সেই চন্দ্রযান-3 এর সফল উৎক্ষেপণের অনুপ্রেরণা নিয়ে এবার শিশু বয়স থেকেই মহাকাশ সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করার জন্য সর্বপ্রথম সফলভাবে জল দিয়ে রকেট উৎক্ষেপণ করে নজির গড়ল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। খড়গপুর আইআইটির অধ্যাপকের কাছ থেকে রকেট বিজ্ঞান সম্পর্কে জেনে ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞান ও রকেট বিজ্ঞান সম্পর্কিত তথ্য দিতে অভিনব ভাবনা নেয় ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার সকাল থেকে স্কুলের প্রাঙ্গণ সেজে উঠেছিল। ছাত্রছাত্রীরা একে একে ভিড় জমাচ্ছিল স্কুলের মাঠে। এরপর স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তৈরি করা চন্দ্রযান-3 এর রেপ্লিকা নিয়ে হাজির হয় স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। জল এবং বাতাসকে একসঙ্গে নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করে সফলভাবে রকেট উৎক্ষেপণ করা হয়। মূলত স্কুল সূত্রে জানা গিয়েছে, শিশু বয়স থেকেই ছাত্রছাত্রীদের মনের মধ্যে মহাকাশ বিজ্ঞান ও মহাকাশ সম্পর্কে গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে এমনই অভিনব উদ্যোগ নেওয়া হয়। স্কুলের এমন উদ্যোগে খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। এই বিষয়ে ফলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর জানান, মহাকাশ গবেষণা বিজ্ঞানে ভারতের ঝুলিতে একের পর এক সাফল্য উঠে আসছে। মহাকাশ সম্পর্কে ছোটবেলা থেকে স্কুলের ছাত্রছাত্রীদের অবগত করার জন্য স্কুলের তরফ থেকে একাধিক অভিনব প্রয়াস নেওয়া হয়েছে। রাতের মহাকাশকে জানার জন্য স্কুলের পক্ষ থেকে টেলিস্কোপের মাধ্যমে বিভিন্ন নক্ষত্রমণ্ডল ও তারামণ্ডলের সঙ্গে ছাত্রছাত্রীদের অবগত করানো হচ্ছে। এবার রকেট বিজ্ঞানকে আরও সহজভাবে জানার জন্য অভিনব উদ্যোগ নেওয়া হলো। খড়গপুর আইআইটি কিছু অধ্যাপকের সঙ্গে যোগাযোগ রয়েছে। তাদের কাছ থেকে এই ওয়াটার রকেট লঞ্চিং প্রোগ্রাম শিখে স্কুলের ছাত্রছাত্রীদের ওয়াটার রকেট লঞ্চিং প্রোগ্রাম সম্পর্কে জানানো হয়। কিভাবে নিউটনের তৃতীয় সূত্রকে কাজে লাগিয়ে এই ওয়াটার রকেট তৈরি করা যায় সেই সম্পর্কে স্কুলের ছাত্রছাত্রীদেরকে অবগত করা হয়। এরপর স্কুলের ছাত্রছাত্রীরা একটি ওয়াটার রকেট তৈরি করে। এই দিন সেই রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এই পদক্ষেপের পর প্রান্তিক এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষজন। ব্যুরো রিপোর্ট, খবর দিনভর। সেখানে ইসরো এই রকম একটা রকেটে করে চন্দ্র অভিযানের কাজ ব্যবহার করা হয়েছিল ইঞ্জিন। সেখানে ইঞ্জিন চালানোর জন্য জ্বালানি ব্যবহার করা হয়েছে। আর তোমরা জানো, রকেট যখন ওড়ে প্রচুর ধোঁয়া সৃষ্টি করে তো রকেটটা চলে গেছে, চারিদিকে একটা দাগ মতো হয়ে গেছে সাদা। ওই সাদা দাগটা আসলে কি? ধোঁয়া। তাহলে যখনই অত ধোঁয়া তৈরি হয়, তার মানে বাতাস অত্যন্ত পরিমাণে দূষিত হয় না? বাতাসে যদি ধোঁয়া অত পরিমাণ মেশে, তাহলে বাতাস দূষিত হওয়ার কথা। কিন্তু আজকে আমরা দেখাবো কোন রকম আমাদের এই পরিকল্পনা করা হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে একটা উৎসাহ তৈরি করার জন্য। ছাত্রছাত্রীদের মধ্যে, ছোট্ট ছোট্ট শিশুদের মধ্যে যে প্রবল সম্ভাবনা আছে, কিছু করে দেখানোর ইচ্ছা আছে, এই পরিকল্পনার মধ্যে দিয়ে তাদের সেইটাকে আমরা সবাই সামনে যাতে তুলে ধরতে পারি। ছোট ছোট পাইপ লেগেছে 8টা পাইপ লেগেছে, অথবা করা যেতে পারে 4টে। দেখো, এদিকে একটা, ওদিকে একটা, 2টো, এ একটা 3টে, এ একটা 4টে। মোট কটা পাইপ? সিরিঞ্জি বলে বা পাম্পার বলে। সেই সাইকেলের চাকায় হাওয়া দিতে গেলে, ভ্যানের চাকায় হাওয়া দিতে গেলে লাগে না? এর সাহায্যে আমরা এখানে বাতাস দেব। কি দেব? আর এর ভিতরে আমরা জল দেব। আর এই পাম্পের সাহায্যে হাওয়া দেব। হাওয়াটা দেব। आगे हमारा देखो, सुनो, बंद करके छोड़ा। सुन सकते हो ना? হ্যাঁ, বাস। আচ্ছা দেখো, আমি বলেছিলাম বাতাস দেওয়া হবে। বাতাস দিয়ে জলের উপরে চাপ তৈরি করা হবে। আর জল তোটা ওঠে শুধুমাত্র বাতাসের চাপে। সেটাই এখন করা হচ্ছে।
ওকে 3-4 দেখো আমরা এতে এখন জল ভরছি। নিচে রেখে দিচ্ছি নিচে পেছনে হবে দেখো এবারে জল ভরা হয়ে গেছে। এবারে मैं छोड़ रहा हूँ सर पकड़ो ओके 1 काउंट डाउन 9 8 7 এই যে আজকের যে প্রজেক্ট প্রদর্শনী হলো এবং মূলত বাচ্চাদের মধ্যে কতটা আগ্রহ বাড়লে এবং হচ্ছে নিউটনের যে তৃতীয় সূত্র থেকে শুরু করে চন্দ্রযান এই বিষয়ে যদি কিছু বলেন। চন্দ্রযান 3 সম্পর্কে বাচ্চারা মানে আগে আমাদের প্রজেক্টারে মানে প্রজেক্টার প্লাস স্মার্ট টিভিতে দেখেছে, তখন থেকেই বলতো স্যার এটা কি আমরা নিজেরা কোনোদিনভাবে করতে পারি না, বাচ্চাদের এই আগ্রহ থেকে থাকে আর কি। আমি বললাম দেখ আমি তো সেইভাবে আমার আইডিয়া নেই, যদি আমি কোনো সময় কি কি দেখেছো মানে কি কি করলে আজকে? সেখানে গিয়ে আমরা রকেট বানিয়েছি আর কি করে রকেট জল আর বায়ু দিয়ে আকাশে ওড়াতে হয় সেইগুলো শিখেছি। আচ্ছা, তো আর কি কি হয় স্কুলে, কি কি হয়? স্কুলে আমাদের খুব সুন্দর করে পড়ানো হয়, ভালোভাবে খাওয়ানো হয়।